আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা জাহানস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার ও সুস্বাদু গরুর মাংস ভুনা রেসিপি। গরুর মাংস খুব জনপ্রিয় একটি খাবার। এটি কম বেশি প্রায় সবাই খেয়ে থাকে। ভুনা খিচুড়ি পারফেক্ট স্বাদে ও গন্ধে এবং ঝরঝরে হবে কিনা এই নিয়ে সবাই চিন্তিত থাকে। তাই আজকে আমি তৈরি করে দেখাবো কি করে সহজভাবে ও সেরা স্বাদে গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্না করা যায়। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সামান্য ভেজে নেওয়া হলে এর মধ্যে গরম মশলা ঢেলে দেব। এখন আমি এর মধ্যে হাফ টেবিল চামচ গোটা জিরা দিয়ে দিলাম। এখন দিলাম 1.5 টেবিল চামচ মিক্স আদা রসুন ও জিরা বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এক টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হলে এর মধ্যে মাংস ঢেলে দেব। সবগুলো একসাথে ভালোভাবে নাড়তে থাকবো যাতে করে মাংস ও মশলা সমানভাবে মেশে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসগুলোকে 2 থেকে 3 বার কষিয়ে নেওয়া হলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। মাংসগুলোকে পুরোপুরি সিদ্ধ না করে এর মধ্যে কিছুটা রস রেখে চাল ও ডাল ঢেলে দিব। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি এবং 1.5 কাপ মসুর ডাল নিয়েছি। চাল এবং ডালকে আমি ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম যাতে করে সব পানি ঝরে পড়ে। এখন সবগুলো একসাথে ভেজে নেওয়ার পর এর মধ্যে পানি দিয়ে দিলাম। খিচুড়িটা হয়ে আসার 2 থেকে 3 মিনিট আগে কিছু ধনিয়া পাতা এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আরও দিব 2 থেকে 3টা কাঁচামরিচ। এরপর কিছু পেঁয়াজ বেরেস্তা ও ভেজে রাখা কিছু আলু দিয়ে দেব। এতে করে খিচুড়ি থেকে খুব সুন্দর গন্ধ বের হবে এবং এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। খিচুড়িটা হয়ে গেলে এখন আমি এটাকে সুন্দরভাবে পরিবেশন করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।